এই পুণ্য পবিত্র ভূমি পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পরোপকার। লীলা আস্বাদন করুন। কি লীলা শুনবেন আপনারা? আপনাদেরই কথা শুনুন। এর আগেও আপনারা জন্ম নিয়েছেন এই ধুলার ধরণীতে, এরপরে আবারও জন্ম নেবে এই পৃথিবীতে। আপনাদেরই লীলা কথা। আগে আপনারা এরকম করেছিলেন, অনেকবার প্রণাম করেছেন, কৃষ্ণ নাম করেছেন, অনেক মানুষকে উপকার করেছেন, জীবনের অনেক কিছু দান করে দিয়েছেন অকাতরে। তাই তো এত সুন্দর হৃদয় পেয়েছে। হরিনাম কীর্তনে বসার হৃদয় এ সকলের হয় না। উঁচু হতে সকলে পারে, নিচু হতে পারে না। শুধু তারাই হতে পারে বিশ্বম্ভর যাদের হৃদয়ে। বড় হতে চায় সকলে, ছোট কেউ হতে চায় না। জ্ঞান দিতে চায় সকলে, জ্ঞান নিতে চায় না। গুরু হতে চায় সবাই, কিন্তু শিষ্য হতে চায় না। এই জন্য ছেলে হওয়া ভালো, বাবা হওয়া ভালো না। শিষ্য হওয়া ভালো, গুরু হওয়া ভালো না। জ্ঞান নেওয়া ভালো, জ্ঞান দেওয়া ভালো না। যারা নেয় তারা ভরে যায়, পূর্ণ হয়ে যায়। নিশ্চিত রূপে জেনে রাখবেন, এই আপনাদের আমাদের ভজন, এই আমাদের ভজন। এর চাইতে ভালো জায়গা পাবেন না, এর চাইতে ভালো পরিবেশ পাবেন না। মানুষ দূর দূরান্ত থেকে কেন হরিবাসরে ছুটে যায়? বাড়িতে চোখে জল আসে না, মনটা গোবিন্দের চরণে বসে না, কিন্তু হরিবাসরে গেলে বসে যায় কেন? ওখানের পরিবেশ যে কেউ কৃষ্ণ বৈমুখী নয়। ওখানে দূর দূরান্ত থেকে যারা কৃষ্ণ অনুরাগী তারা আসে। আমার সামনে যিনি বসে আছেন তিনি কৃষ্ণ ভক্ত, পিছনে যিনি, পাশে যিনি। এই জন্য অনায়াসে আমিও কৃষ্ণ রাগে রঞ্জিত হয়ে যাই, মহাভাবে ভাবিত হয়ে যাই। এই জন্য তা হোক গে, জন্ম জন্মান্তরের জন্য একটু একটু করে জমা হোক। এক জন্মে হলো না, কাঁদার দরকার নেই, ভেঙে পড়ার দরকার নেই। একটু একটু করেই তো একদিন বিরাট হয়, বিন্দু থেকেই সিন্ধু হয়। এ জন্মে একটু হলো, আগামীতে আগামীতে করতে করতে একদিন পূর্ণরূপে কৃষ্ণ চরণার বিন্দে পৌঁছে যাবে। তো ভক্তমন্ডলী মায়েরা, আজকে আমরা এই লীলাই আস্বাদন করব ভারত ভূমির মাটিতে। পুনর্জন্ম, জন্ম জন্মান্তরের যে সংস্কার নিয়ে আমরা জন্ম নিই, সেটা কিভাবে, কোন কর্মের দ্বারা আমরা কোন সংস্কার যুক্ত হয়ে যায়, এর প্রমাণ আপনারা শুনতে থাকলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর পরিবর্তন তো অবশ্যম্ভাবী। পুনর্জন্ম, আমাদের আগে জন্ম ছিল, এটাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অনেকবার জন্ম হয়েছে, আমিও জন্ম নিয়েছি, কিন্তু তোমার মনে নাই, আমার আছে। এই জন্য মানুষ জানে না আগের জন্মে কে ছিল, আবার আগামীতে কি হবে এটা মানুষ জানে না, কিন্তু ঈশ্বর জানে। আর কারা জানে? যারা ভজন করে, যারা শ্রবণ করে, কীর্তন করে, এরাও বুঝতে পারে কোন কর্মের ফলে আজ আমার এই দুর্দশা ঘটেছে। বলে দে ও গো দয়াময়, বলে বলে দা
গুরুদেব কৃপা বিন্দু দিজা করো এই দাসে তৃণাপেক্ষায়তি গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তি গুরুদেব কৃপা বিন্দু দিজা করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন দয়াল কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তি সকল সহনে বলে দিজা করো নিজ মানে স্পৃহা ওই না সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহা সকল সহনে বলে দিজা করো নিজ মানে স্পৃহাহীন সকল শহরে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন। কীর্তনটা শুনতে থাকো। যদি হরিনামের কৃপা কেউ নিতে চান তাহলে এটা মন দিয়ে শুনতেই হবে আর এটা জানতে হবে। আবার কি বলছেন গুরুদেব সকলে সম্মান করিতে শকতি দেখো না যথাযথ ওই নাম সকলে সম্মান করিতে শকতি দেখো না যথাযথ। মহাপ্রভুর এই হরিনাম কমিটিরা অনেক কষ্ট করে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে এমন একটা পরিবেশ তৈরি করে যা মানুষের কল্যাণের তরে। আর সেই কল্যাণ যদি আমরা নিতে না পারি তাহলে আমরাই ঠকে যাব, ওরা ঠকবে না। যারা বানিয়েছে হরিবাসর ওরা ঠকবে না, ওরা চেষ্টা করেছে, ব্যবস্থা নিয়েছে। কিন্তু মানুষ যদি তার নিজের কল্যাণ নিজে না চায় তাহলে কেউ জোর করে করতে পারবে না। সাধু গুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা বিনা জীব অধোগতি হইল। সেটাকে গুরু কৃপা করে, বৈষ্ণব কৃপা করে, ভগবান কৃপা করে। জীব যদি নিজে না কৃপা করে তাহলে কেউ কাউকে জোর করে করাতে পারবে না। যেন সকলে সম্মান করিতে শকতি দেখো না যথাযথ। গুরুদেব সকলে সম্মান করিতে শকতি দেখো না যথাযথ। গুরুদেব তবে তো গাহিব হরি নাম সুখে। এই কীর্তন না যে কবে আমি কীর্তন গাইব স্টেজে দাঁড়িয়ে লোকের কাছে বাহবা পাবো, প্রশংসা পাবো, এ কীর্তন না। চোখের জলে হাতে তালি দিয়ে চোখ বন্ধ করে যে কীর্তন সেটি হলো আন্তরিক কীর্তন। সেই কীর্তনের দ্বারাই ভগবত কৃপা। গুরুদেব তবে তো গাহিব হরি নাম সুখে আমার অপরাধ হবে হত। আমি তবে তো গাহিব হরি নাম সুখে অপরাধ হবে হত। গুরুদেব তবে তো গাহিব আমি হরি নাম সুখে আমার অপরাধ। জেনে রাখা ভালো,
এই যে দুটো কাজ চলছে না, আপনাদের শ্রবণ চলছে, আমাদের কীর্তন চলছে, এ দুটোতে অপরাধ আছে। যদি অপরাধযুক্ত হরিনাম হয় তাহলে এ জগতের সবকিছু পাওয়া যাবে, শুধু কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে। আর কৃষ্ণ ভক্তি যদি না পাওয়া যায় তাহলে আপনার জীবন ব্যর্থ, আবার জন্ম নিতে হবে। আর যদি কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে তাহলে এই জন্মটাই তার শেষ জন্ম হবে, সে গোবিন্দ চরণার কিন্তু পৌঁছে যাবে। তবে তো গাহিব হরিনাম সুখে, অপরাধ হবে দেবী কৃপা বিন্দু তিজা করো এই দাসে, তৃণাপেক্ষা অতি হীন। গুরুদেবী কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণাপেক্ষা অতি হীন। গুরুদেব কৃপা বিন্দু তিজা করো এই। বলো দয়াল গুরুদেব কি। আপনাদের শুনিয়েছি আমরা লীলা সাধন করছি পুনর্জন্ম, সেটা কি দেখে নিন। কি করছিস? আগে গান গাইছি গুরুদেব, বলুন কি করতে হবে? ভিক্ষায় যা। আচ্ছা গুরুদেব, যে কেউ দীক্ষা গ্রহণ করলে, গুরু চরণে এলে ভিক্ষা করতে হয় কেন? সেই কীর্তনটাই তো গাইলি। ভিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে, ভিক্ষায় অহংকার দূরীভূত হয়। এই জন্য যে যত বড় ধনী লোক হও না কেন, বাবা মা মারা গেলে তাকে ভিক্ষা চেয়ে শ্রাদ্ধ করতে হয়। কেন? বাবা মায়ের জন্য একটু মাথা নিচু করলে ঋণ শোধ হয়। এই জন্য ভিক্ষা শিষ্যকে যথার্থ কৃষ্ণ ভক্ত করে তোলে। এই জন্য অনেকে আবার বলে, এই জন্যই তো দীক্ষা নেওয়ার পরে আমি ভিক্ষা চালু করে দিয়েছি, এখন আর আমাকে কোনো কাজ বাজ করতে হয় না, বরং ব্যাংকে জমা হয়ে যায়। রাধে রাধে। ওরে হতভাগা, তোর পেটের জন্য নয়, ভিক্ষা করে গুরুকে দিতে হবে। তোমার পেটের জন্য নয়, গুরুকে ভিক্ষা করে দেবে। গুরু যদি তোমায় প্রসাদ দেয় তো পাবি, না কি? এই জন্য বুঝতে হবে, না বুঝে যদি চালু করে দেয় তাহলে কাজ হবে না, জীবন কেটে যাবে, রাস্তা শেষ হবে না। এই জন্য ভিক্ষা কেন করে? মানুষের অহংকার পাতলা হওয়া। বৃন্দাবনে গেলেন জগৎ শেঠ লালা বাবু, বলে গুরুদেব আমাকে দীক্ষা, বলে হয়ে যাবে, কোনো মুহূর্ত নেই। তুমি বরং একটা ঝুলি তৈরি করে যার সঙ্গে তোমার মামলা চলছে তার বাড়িতে ভিক্ষা করো। আমাকে বললে আমি তো বলবো নাই হয় নাই হবে, তবু ওর কাছে নিচু হব না। হ্যাঁ, যার সঙ্গে আজকে 14 বছর ধরে মামলা চলছে তার বাড়িতে আমি ভিক্ষা করতে যাব। গুরুদেব বলে, কি রে, কি ভাবছিস? বলে, গুরুদেব ভিক্ষার কথা বলছেন ঠিক আছে, সব জায়গায় যাব, যার সঙ্গে মামলা চলছে তার বাড়িতে কি না গেলে হবে না? বলে, হ্যাঁ হবে, কেন হবে না, তবে দীক্ষা হবে না। বলে, তাহলে আর কি হলো? দীক্ষার জন্যই তো ভিক্ষা চাইতে যাব। বলে, তাহলে যার সঙ্গে মামলা চলছে তার বাড়িতে না ভিক্ষা চাইলে তো দীক্ষা হবে। তো সে তখন গুরুদেবের পদসেবা করতে করতে বলছে, গুরুদেব আচ্ছা এই রকম কেন? আধ্যাত্মিক জগতে ওই জন্য বোধহয় সকলে আসে, এই সব এত মানে কঠিন কঠিন নিয়ম কেন? একটা মানুষের সম্মান বলে তো জিনিস আছে না, অন্য কি? একটা যার সঙ্গে একটা মান সম্মানের লড়াই চলছে, কেস কাচারি চলছে, তার বাড়িতে ভিক্ষা চাইতে গেলে কি মান সম্মান থাকবে? বলে, কথাটা তোর খারাপ নয়। আচ্ছা মনে কর একটা মেয়ে তার স্বামীকে বলেছিল, স্বামী তুমি আমাকে কিচ্ছু না দাও, জীবনে একটা 5 ভরি হার তুমি আমাকে দাও। বলে, তুমি চাইছো আমার দিতেও ইচ্ছে, কিন্তু আমি তো পেরে উঠছি না। বলে, এখনো তো আছি বেঁচে, শেষ দিন পর্যন্ত দিও। তো
সে এবার বিদেশে কাজ করতে গেল, স্ত্রীর ইচ্ছা পূরণ না করলে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, সেটা তো ঠিক না। তো এবার মনে করুন সে হার কিনে নিয়ে বাড়ি এলো, তখন দেখে তার স্ত্রী মারা গেছে। কিরে হতভাগা, শুনছিস তো? মানে গুরু তার শিষ্যকে এই কাহিনীটা বলছে। এইবার মনে কর ওই যে হারটা আনলো, মেয়েটার গলায় পরিয়ে দিলে কেমন লাগবে? মেয়েটার সুখ হবে তো? আরে যে গলায় হার পরবে সেটা তো আছে, গলা তো আছে, শরীর তো আছে। মৃত দেহে যেমন হার মানায় না, সাজলে আর কোনো কাজে লাগে না রে। এ জগতে মান আর সম্মান যারা নিয়ে লড়াই করছে, শেষের দিনে কি পাবি রে? মানারে ওরে তোর গায়ের কাপড় খুলে নেবে রে। লাখো মানুষ দেখবে তুই বিবস্ত্র হয়ে শুয়ে আছিস, সেদিন লজ্জা সম্ভ্রম মান কোথায় পাবি রে? আসতেও ল্যাংটা, যাবিও ল্যাংটা রে। এই জন্য আলেকজান্ডার মৃত্যুর আগে তার আমাত্যগণকে বলে গিয়েছিলেন, আমি যখন মরে যাব আমার শরীরটাকে কফিনের মধ্যে রেখে দুটো হাত বাইরে রেখে দিন, আর নগরে নগরে রাস্তায় রাস্তায় আমাকে ঘোরাবি। কেন মহারাজ? ওরে, যে আলেকজান্ডার এত মানুষের রক্ত নিল, এত মানুষের গৃহ লুণ্ঠন করলো, এত মানুষকে চোখের জলে কাঁদালো, কিসের জন্য? আমি রাজা, আমি সম্রাট। এই সম্ভ্রম, এই অহংকারকে বজায় রাখার জন্য যে এত হত্যা লীলা করলো, সেই আলেকজান্ডার মরে যাওয়ার পরে কি নিয়ে যাচ্ছে এটা যেন সবাই দেখতে। যে আলেকজান্ডার এত কিছু করলো, এত মানুষ হত্যা করলো, কিসের জন্য? সে যাবার বেলা কি নিয়ে যাচ্ছে এটা যেন লোক দেখে আর শিখে, আর যেন কেউ আমার মতো না। না 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 না, প্রতিটি মানুষের গতি ওই এক, আসার বেলাও শূন্য, যাবার বেলাও শূন্য। কিন্তু ওরে শিষ্য রে, ওরে পুত্র রে, এ জগতে যদি কেউ কৃষ্ণকে জানে, এ জগতে যদি কেউ গুরু চরণার মৃত্যু প্রাপ্ত হয়ে যায়, ও যাওয়ার বেলা হাসতে হাসতে যাবে, ওর ঝুলি পূর্ণ হয়ে যাবে। আবার যেখানে জন্ম নেবে, আবার নিতাই গৌর বলবে, আবার গোবিন্দ। হরি 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 হরি। ভক্তমণ্ডলী মায়েরা, শিষ্য বলে উঠলেন, গুরুদেব আমি যাব, গুরুদেব আমি ভিক্ষায় যাব। তবে শোন, ভিক্ষায় যাবি, যারা ভিক্ষা করে আর যারা ভিক্ষা দেয় তাদের কথা একটু তো জানা দরকার। সনাতন গোস্বামী বাংলার মন্ত্রী ছিলেন, কুবেরের ধন তার বাড়িতে ছিল, কুবেরের ধন। সবকে জলাঞ্জলি দিয়ে, মাথা মুড়িয়ে, ছেঁড়া কাঁটা গায়ে দিয়ে রাধে কৃষ্ণ বলে বৃন্দাবনের মাটিকে ধন্য করল। কেন? পরশমণিকে লোহা ছোঁয়ালে সোনা হয়ে যায়, তাকে স্পর্শ করলো না কেন রে? কোন মণি পেয়েছিল সে? সেটা হলো এই হরিনাম। এর কি দাম, এর কি মূল্য, এটা তো সেধে দেখতে হবে, হৃদয় ল্যাবরেটরিতে তো সাধন করতে হবে, নাহলে বুঝবি কেমন? তো যে মন্ত্রিত্ব পরিত্যাগ করে দিয়ে, নেড়া মাথা ছেঁড়া কাতা নিয়ে
যিনি কৃষ্ণ নাম করলেন, এটা সেই গৌরমণ্ডল। যে রঘুনাথ ঠাকুর, যার বৎসরে 12 লক্ষ টাকা রোজগার, অপ্সরার মতো পত্নী যিনি পেয়েছেন, তিনি অনায়াসে পরিত্যাগ করে যুবক, 18 বৎসরের যুবক শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ। মূর্খ রে, দেখবি না ঘষে মেজে এই নামে কি আছে? এ যদি শুধু গল্প হতো, কেউ হরিনাম শুনতো না রে। এর বাস্তব প্রমাণ পৃথিবী ধরে রেখে দিয়েছে, রত্ন রাজি প্রমাণ। এই জন্য লাখো পণ্ডিত, লাখো প্রজ্ঞা ব্যক্তি হরিনামে কাঁপছে। হরিনামে গলে পিতবাস দিয়ে, হা কৃষ্ণ দয়া করো বলে গড়াগড়ি দিয়ে এই হরিবাস কৃষ্ণ গুরুদেব গুরুদেব গুরুদেব। কি হয়েছে? আগে যাদের এত ধন সম্পদ ছিল, তবে তারা ভিক্ষা চায় কেন? ভালো প্রশ্ন। মহতের কার্য এই তারিতে প্রামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। দেখিস না, এখন আমরা হরিনাম গাইতে গাইতে উপলব্ধি করে নিয়েছি মিথ্যা নয়। অনেক বড় বড় সমাজের উঁচু শ্রেণীর মানুষেরাও ঝোলা নিয়ে হরিনাম বাসরের জন্য ভিক্ষা চাইতে গেছে। কেন? মহাপ্রভুর জন্য, তার নিজের জন্য তো নয়। এই যে কি আনন্দ পায়, ওটা যারা করে তারা ছাড়া বুঝবে না। ওরা অনেক বড় ধনী, ওরাই দিলে একটা হরিবাসর হয়ে যায়, কিন্তু ওটা না, ভিক্ষা করে হরিবাসর করতে। কারণ এতে একটা ভজন হয়ে যায়, সাধন হয়ে যায়। তিল তিল করে নিলে এতে কামনা বাসনা থাকে না। এই জন্য তোকে বলে দিলাম, মাধুকুরি করবি, স্থূল ভিক্ষা নিবি না। কোন ধনী বাড়ির লোক যদি বলে যে তোমার গুরু সেবার জন্য আমি 5 কিলো চাল দিয়ে দেব, আর তোমাকে ভিক্ষা করতে হবে না, তাহলে তোমাকে আমার শিষ্য বলে লাগবে না। মাধুকুরি, মাধুকুরি মানে মধুকরি, মধুকরি মানে মধুমক্ষিকা। মৌমাছি যেমন নানা ফুল থেকে একটু একটু করে মধু এনে চাকে সংগ্রহ করে, তখন এক মহামধুতে পরিণত হয়। সেই রকম বাড়ি বাড়ি করে তিল তিল করে 1 মুঠো করে ভিক্ষা চাই। বলে গুরুদেব, এই 1 মুঠো আর 1 কিলোতে তফাৎটা কি? শনি রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। উড়ি শোনে রে মানুষ ভাই, সবার উপরে মানুষ যত, তাহার উপরে নাই। শনি রে মানুষ ভাই, সবারই উপরে মানুষ সত্য, তাহার উপরে না। উড়ি রে মানুষ ভাই, সবার উপরে মানুষ যত, তাহার উপরে না। নানা তাহারি উপরে না, নানা তাহার উপরে না, ওই না তাহার উপরে না, তাহার উপরে না, নানা তাহার উপরে না, নানা তাহার উপরে না, নানা তাহার উপরে না, নানা তাহার উপরে না। সবার
মানুষ সত্য তাহার উপরে না সবার উপরে মানুষ তো তাহার উপরে তাহার উপরে না উপরে তাহার উপরে না তাহার উপরে না নানা তাহার উপরে না নানা তাহার উপরে না সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না। बोलिए श्री राधा रमन की, एक जोरे लगाइए राधा गिरधारी की, बोलो वृंदावन बिहारी लाल की জয় হো। ওদিকের হলো কি না না, আমি তো বাড়ির কথা বলি না, আমি বলেছি গুরু শিষ্যের হলো কি। তাহলে গুরুদেব ওই ভিক্ষা চান কেন, এটাই তো বলি রে। এই যে মধুমক্ষিকা মাধুকুরি এক মুষ্টি দিলে কারো কামনা থাকে না, আর যদি কেউ বেশি দেয় তাহলে কি বলবে, এটা তোমাদের গুরুদেবের সেবায় লাগিয়ে দাও, আমার কোমরের ব্যথাটা যেন ভালো। এবার বুঝতে পারছেন, এগুলো গুরুদেবরা ভগবানকে ভোগ লাগায় না। অনেকে শাক যেচে দেয়, সবজি যেচে দেয়, নেয় না। আবার সাধুরা কাউকে চায় কেন, চাইলে দোষ নষ্ট হয়ে যায়, আর কেউ যেচে দিচ্ছে মানে ওর কামনা আছে, আর ওই কামনার চাল ডাল শাক সবজি খেয়ে নেন, ওর বাতের ব্যথা আপনার এখানে আসবে। রাধে রাধে। এই জন্য ভেবে হাত দিতে হয় রে, দিল বলে নিয়ে নিস না। এই জন্য মধুকুরি মাধুকুরির কথা বলা হয়েছে। কেউ এক মুঠো চাল, আসতে এক মুঠো চাল যদি ভিক্ষা দেয় হরিবাসরের জন্য, সে কারো কাছে বলতে পারবে না ওই হরিবাসরের কমিটি এসেছিল 10 টাকার এক মুঠো চাল দিয়েছি, বলতে পারবে না, লজ্জা হবে। মাসে 40,000 টাকা মায়না পায়, তার বাড়িতে হরিবাসরের ভিক্ষা চাইতে গেছে, সে এক মুঠো চাল আর 10 টাকা দিয়েছে, এটা সে কাউকে বলতে পারবে না। কিন্তু যদি সে 5,000 টাকা দেয়, এই যে দাদা 3 কোটি দাও, এবারে তো কমিটিকে আমি 5,000 দিয়ে দিই, কারণ দেখবেন ও যাকেই রাস্তায় পাবে শুধু বলবে 5,000 দিয়ে দিলাম, ওই যে দিল ওর সব মাটি হয়ে গেল। কারণ সব মহাপুরুষেরা বলেছে ডান হাতে দিবি, বাঁ হাতটাও যেন না জানে। দান করলে কাউকে বলবি না, গোপনে করবি। অহংকার করলে, ওই যে অনেকে বলে আমার নামটা কিন্তু বড় করে লিখবে, ওই লিখে দিলে ওইখানেই শেষ, পার ঘাটায় আর এটা পাবি। হরিবোল হরিবোল। বলে আমি যে হরিবাসরে 5,000 দিলাম, তাহলে কি আমি ওপারে যেতে পারবো না ঠাকুর? ঠাকুর বলে তুই তো নাম দেখে নিয়েছিস, পাড়ার লোকে পড়ে নিয়েছে, গ্রামের লোকে পড়ে নিয়েছে, তোকে সম্মান করেছে, ওইখানেই তোর ফল শেষ। আর যদি কেউ না জানে, শুধু আমি জানি, তাহলে তোকে পার করে দিতে হবে, কোনো কিছু বলিয়ে রাধা রমন কি। তাহলে ওই কথাটা মাথায় ঢুকলো কি না, না এদেরকে বোঝাতে, নাহলে এরা তো ডুবে মরবে। এরা যেখানেই জল বেশি পাবে খালি ডুববে। শিক্ষা না দিলে কি কারো দীক্ষা হয়? বোঝা, তারপরে তুই মানবি না মানবি, নিজের খালে নিজে পড়বি, আমার কি যায় আসে। গুরু শিষ্যকে বলে, মা বাবা ছেলে মেয়েকে বলে, শিক্ষকেরা ছাত্রকে বলে, শিক্ষা দেয়। নিবি না নিবি জয় ইচ্ছা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটাই তো। নাহলে একজন ফার্স্ট হয় আর একজন লাস্ট হয় কেন? ফেল করে কেন? মাস্টার কি ওকে পড়ায়নি? সবাইকে সমানভাবে বোর্ডে লিখে দেয়, দেখায়, পড়ায়, একই স্কুলে আছে, তাহলে ফার্স্ট হতে পারে না কেন? সবাই মন দিয়ে মাস্টার মশাইয়ের যুক্তি, সিদ্ধান্ত, বিদ্যাটা গ্রহণ করে।
এই জন্য ও ফেল করেছে। আমাদের দোষে তাই। গুরু উপদেশ দেন, মা বাবা ভালোর জন্য বলেন, স্কুলের শিক্ষকরাও ভালোর জন্য বলে। আমি যদি আমার ভালো না চাই তো খালে যেতে কি? তো এই জন্য গুরুদেব বলছেন, এই ভিক্ষায় যাবি, কেউ যদি বেশি দিতে চায় নিবি না, বাড়ি বাড়ি এক মুঠো করে নিবি, কোনদিন কেউ যাচলেও ওরকম নিবি না, ঠিক আছে? যা। গুরুদেবের চরণে প্রণাম করে, এটাই শিষ্যের ভজন। কারণ দীক্ষা নিতে গেলে ভিক্ষা চেয়ে বিনয়ী হতে হবে, চরিত্র তৈরি করতে হবে, নিষ্কলঙ্ক হতে হবে, পবিত্র হতে হবে, তবে সেই হৃদয় ক্ষেত্রে বীজ বপন করবে। আর হরিনাম দীক্ষা দেওয়ার পরেই সে নয়নে অশ্রুবিন্দু ঝরবে, হানি তাই গৌর বলে। আমরা এদেরকেই গর্ববোধ করি, দেশ এগিয়ে যাচ্ছে। কেমন একাদশীর দিনে সুরাপান করছে, একাদশীর দিনে বাড়িতে অন্ন হচ্ছে, জীব হত্যা হচ্ছে, এই সেই পুণ্যভূমি ভারতবর্ষ। তারাই গর্ববোধ করে সন্তানকে নিয়ে। যারা আজকে ছোটখাটো জীব হত্যা করে, একদিন তারা বড় বড় খুন করে মানুষ। কি করে হাত পায়? ছোট ছোট জীব হত্যা করতে করতে সে একদিন নিজের মা বাবাকে, আত্মীয় স্বজনকেও হত্যা। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলা হয়েছে, একটু একটু করে জীব হিংসা ত্যাগ করে। নিরামিষ খেলে জীব হিংসা হয় না। কারণ এই পৃথিবীতে সকলেরই বাঁচার অধিকার আছে, কাউকে মেরে তোমাকে বাঁচতে হবে। তোমার কামনা পূরণের জন্য আরেকজনকে প্রাণ দিতে হবে, এটা কোনো মহাপুরুষ স্বীকার করেন না। কেন করে না? না, যাকে তুমি হত্যা করে খেলে ও মরার সময় বলে যাচ্ছে, তোমার রসনা তৃপ্তির জন্য আমাকে তুমি হত্যা করলে, আগামীতে তুমি দুর্বল হবে, আমি সবল হয়ে তোমাকে হত্যা করব। এটা মিথ্যা নয়, এরই নাম জন্মান্তরবাদ। অনেক ৮০ লক্ষ জন্মের পরে মানব জন্ম পেয়েছি রে বাপ। আবার যদি পশুর আচরণ করি, অসুরের আচরণ করি, তাহলে আগামীতে আবার কীট পতঙ্গ, জীব জন্তু, লতা পাতা, এরা কারা? এরা তো আপনাদেরই একজন। এ জন্মে যারা স্থাবরের ভাব প্রাপ্ত হয়েছে, স্থাবর বোধহীন মানব, তো এরাই তো বৃক্ষলতা হবে, এরাই তো কৃমিকীট হবে। আর যারা বোধ সম্পন্ন, চেতন সম্পন্ন, বিদ্যা দদাতি বিনয়, যার বিনয় থাকবে সে কাউকে অপমান করবে না, যার বিনয় থাকবে সে মাথা উঁচু রাখবে না, সে পিতামাতাকে সম্মান করবে, সমাজের গুরুজনদের সম্মান করবে। আর যার বিনয় নেই, অহংকারে সবাইকে গুঁড়িয়ে দেয়, পিতামাতার সামনে ধূমপান করে, পিতামাতার সামনে অসৎ আচরণ করে। এগুলি কিসের দ্বারা? এরা বিদ্যা লাভ করেনি। কোন বিদ্যা লাভ করেছে? রুটি রোজগারের বিদ্যা। ও তো মূর্খ রুটি রোজগার করে। যে বিদ্যায় মানুষের চেতনা হলো না, যে বিদ্যায় মানবিকতার জন্ম নিল না, সে কোন বিদ্যা? এই জন্য জানতে হবে দান আপনি কাকে করবেন। মা আজ ৩ দিন কিচ্ছু খাই না, এক মুঠো কিছু দিন না মা। এক ভিখারি, আরেকজন ভিখারি এলেন, হরি ওম তৎসৎ, কল্যাণ ভব, কল্যাণ ভব, রাধে রাধে, কল্যাণ ভব। দুজন ভিখারি এলেন। আপনারা গৃহস্থ, আমরা গৃহস্থ, 2 মুঠো চাল নিয়ে দুজনকে দিলাম, এবার আপনারা চলুন। ওই 2 মুঠো চাল কোথায় যাচ্ছে? যে বলল মা 3 দিন কিচ্ছু খাই না, আমাকে কিছু দান করুন, ও ব্যক্তি একেবারে ঝুঠা মিথ্যে কথা বলে। ও বিক্রি করে সুরাপান করে, ও বিক্রি করে জুয়া খেলে। এই ভিখারি ও অভিনয় করে এইভাবেই মানুষকে ঠকিয়ে ভিক্ষা দায় করে। আপনি কিন্তু গর্বিত বোধ করলেন, আজকে আমি 10টা টাকা দান করলাম, কি পুণ্য না হল। আপনি চিনতে পারেন না কাকে দান করা উচিত, কোন পাত্রে দান করলে যথার্থ জায়গায় যাবে। আপনার চোখ কানা, আপনার জ্ঞান নেই, আপনি চিনতে পারেন না, আপনার এ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। এই জন্য আপনি মনে করলেন আমি দান করে দিলাম। আর যিনি বললেন ওম
তৎসাৎ কল্যাণ ভব। ইনি একজন সাধু মহাত্মা, ভারতীয় সর্বত্যাগী ভিখারি। ওনাকে এক মুষ্টি দিলেন। উনি কি করলেন? ভক্তমন্ডলী মায়েরা, আপনাদের এইসব জায়গাকে আসতে গেলে আমাদের কলকাতা না পার হলে হয় না। অনেক দৃশ্য দেখি জীবনে। তো আমার জীবনের একটা ছোট্ট ঘটনা একটু বলে দিই, শুনে নেন। সেটা কি, একবার ট্রাফিক জ্যাম হয়ে গেল। ট্রাফিক জ্যাম হলেই বড় বড় মোড়ে দেখবেন অনেক রকমের ভিখারি আসে। একবার একটা নতুন ভিখারি এলো। কি না, মেয়েটা তার স্বামীকে কাঁধে করে এনেছে। কেন না, তার স্বামীর দুটো পা নাই। স্বামী কাঁধে ধরে আছে, আর মেয়েটা আমাদের গাড়িতে এসে বলছে, বাবা আমার স্বামীর দুটো পা নেই, কি করে খাবে, আপনারা দয়া করুন। আমার তো কি বলবো, হৃদয় গলে গেল। আমি বললাম, এরে 10 টাকা দেন রে, দিয়ে দি। তো ওরা তো দিল। আমি দিয়ে অপলক নয়নে চেয়ে আছি, কি কষ্ট। এমন মেয়েও পৃথিবীতে আছে, কতজনের ভালো পা তাদেরকে মেয়েরা বাদ দিয়ে দেয়। এর পা নাই তবু তাকে কাঁধে করে নিয়ে ঘুরছে। হ্যাঁ, এরকম মেয়ে পাওয়া দুর্লভ। কিন্তু কি হলো জানেন, যে ট্রাফিক ছেড়ে গেল, যার পা ছিল না তার পা বেরিয়ে গেল। আমি তো ঘুরে দেখে তাজ্জব শেখ। ট্রাফিক ছেড়ে গেছে তো সে তো জানে আমার টাকার ফেরত কেউ নিতে পারবে। যেই ট্রাফিক ছেড়ে গেছে সে অমনি দাঁড়িয়ে, 10 টাকা কোথায় গেল? আমি সেদিন খুব আনন্দ পেয়েছিলাম। এরকম জায়গায় 10 টাকা দিয়েছি মানে আমার পুণ্য আজ একবারে অঢেল হয়ে যাবে। সে যখন সোজা হয়ে দাঁড়িয়ে গেল, আমার টাকাটা গেল কোথায়? আসলে এই যে দিলাম কোথায়, গেল কোথায়? ও তো জুয়া খেলবে, ও তো সুরাপান করবে। তো আমার টাকাটা ওকে সাহায্য করলো আরো অধঃপথে যাও। আর যে হরিবল বলে দাঁড়ালো, ওকে এক মুঠো চাল দিল। ও নিয়ে গিয়ে কি করলো, জঙ্গলের মধ্যে গিয়ে একটা বট গাছের তলায় 3খানা ইট জোগাড় করে, জঙ্গলের শুকনো কাঠ জোগাড় করে, জ্বালানি দিয়ে সেখানে রন্ধন করলো খোলাতে করে। তারপরে কলা পাতা কেটে এনে কলা পাতার উপরে ঢেলে দিয়ে, তুলসী চড়িয়ে দিয়ে, চোখের জলে আর্তস্বরে কেঁদে কেঁদে জগদীশ্বরকে বলছেন, প্রভু এই যে ভোগ লাগালাম তোমার, এটা আমার নয়, যিনি দিয়েছে তাকে তুমি কৃপা করো, সে যেন অন্তিম কালে হারিদাই গৌর। প্রভু হে তুমি করুণা কৃপা করো হে। ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি। ভিক্ষা দেবেন। ভক্তমন্ডলী মায়েরা, তাহলে বুঝতে পারলেন দান কাকে করবেন, কোথায় দান করবেন। দানে বিপদ খণ্ডে, দানে সংকট খণ্ডন হয়ে যায়। অনেক অনেক মহা সংকট দানের দ্বারা খণ্ডন হয়ে যায়। দান এমন একটা জিনিস, মানুষকে সরল করে দেয়, মানুষকে সুন্দর করে দেয়। দান মানুষকে অপরূপ করে দেয়। দান মনের কালিমা ধুইয়ে দেয়। দেখবেন, দান নিয়ে যত না আনন্দ, দান দিয়ে কত আনন্দ। খেয়ে যত না আনন্দ, খাইয়ে কত আনন্দ। সেবা কেউ করছে, আমার আনন্দ আছে, কিন্তু তার চাইতে বহুগুণে বেশি আনন্দ তুমি যদি কারো সেবা করতে। এগুলো সবই শোনা, ওগুলো করে দেখতে হবে। অনেকে করে দেখেছেন, জানে। যারা এখনো এই কাজে নামেন না, তারা করে দেখবে। এটা শুধু শুনলে হবে, প্র্যাকটিক্যাল করে দেখতে হবে, রিসার্চ করতে হবে। ও কে কি বললো দেখার দরকার নাই, প্রত্যক্ষ হতে হবে। হরি নামে কি আছে, কীর্তনিয়া বললো, ভাগবত বেত্তা বললো, গুরু বললো, কিন্তু ওটা কথা নয়। দেখতে হবে হরি নামে কি আছে, গুরু নামে কি আছে, এই আধ্যাত্মিক পথে কি পাওয়া যায়, এটা নিজেরই সার্চ করে দেখতে হবে।
ভক্তমন্ডলী মায়েরা, শিষ্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছে, আমায় ভিক্ষা দাও গো। এক মুষ্টি করে ভিক্ষা চাইছে। এমন বেলা ঝড় উঠলো, মেঘ নামলো, বৃষ্টি নেমে গেল। আজ এখনো ভিক্ষা করা হলো না, এক মুষ্টি মাত্র পেয়েছি। এই বাড়িটা বড় বাড়ির তলায় একটু দাঁড়িয়ে যাই, তারপর বৃষ্টি থামলে যাব। কে দাঁড়িয়ে ওখানে? হরি বল। আমি ওই রামানন্দ প্রভুর শিষ্য, আমার গুরুদেব রামানন্দ, উনি আমায় ভিক্ষায় পাঠিয়েছেন, তাই বৃষ্টি হচ্ছে একটু দাঁড়িয়েছি মা, চলে যাব। আপনাদের বাড়ি ময়লা হবে না মা, চলে যাচ্ছি। দাঁড়াও। দুয়ার খুলে বললেন, ভেতরে এসো। আগে মা, বৃষ্টি থামলেই চলে যাব, ভেতরে যাওয়া। ভেতরে এসো না, তুমি যার নাম বললে তাকে তো আমরা জীবনে পাই না, তার সেবাও করতে পারি না। আজ তোমাকে কোথাও যেতে হবে না, আমি দিচ্ছি। আর তোমাকে বৃষ্টি কোথাও যেতে হবে না, কেমন? যাও বাবা, আমি তোমার ঝুলি ভরে দিলাম। বলো রাধে রাধে। আপনারা তো গোড়ার থেকে শুনছেন, গুরুদেব কি এরকম নিতে বলেছিলেন? গুরু ভজন করলে গোবিন্দ মেলে, আর গুরুকে ত্যাগ করলে কি হবে? গুরু তো যে গোবিন্দ ভজে সেজন নরকে ভজে। গুরু বাক্য জীবনে পালন করলে জীবন তোমার ধন্য হয়ে যাবে। কিন্তু ও গুরু বাক্যটা এই জায়গায় আদর পেয়ে চাদর গায়ে দিয়ে, মাতাজি আদর করে গলে জড়িয়ে ধরে বলে, ওরে বাবিরে, তোদের রামানন্দ গুরুর চরণে প্রণাম। কোনদিন আমাদের বাড়িতে ডাকলেও আসে না, কোনদিন আমরা ভিক্ষা দিলেও নেয় না। আজ তোকে যখন পেয়েছি, আমরা তোর কি বলবো, তোর ঝুলি ভরে দেব। তবে গুরুকে বলার দরকার নেই, তুই সেবায় লাগিয়ে দিবি, যাতে আমাদেরটা গোবিন্দ সেবায় লাগে। আর আমাদের আজ সংসারে কত বিপদ আপদে যাচ্ছে, তার যেন খণ্ডন হয়ে যায়। শিষ্য মনে করলেন, এমন মা যদি দু চারটা থাকে, এত কষ্ট আর হয়। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমি আমার জন্য চাই না কিছু, ঘরে শ্যামরা। আমি আমার জন্য চাই না কিছুই, ঘরে শ্যামলা। আমি আমার জন্য চাই না কিছুই, ঘরে শ্যামরা। আমি আমার জন্য চাই না কিছু, ঘরে শ্যামলা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, দরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমি ধরি সবার পায় গো, ধরি সবার পা। আমি ধরি সবার পায় গো, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার ধরি সবার পায়, ধরি 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 সবার পা। বলো রাধারমন কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। ভিক্ষায় এনেছিস কি? কই বাত নেই গুরুদেব, আপনার আদেশ মতো আমি ভিক্ষা করে এনেছি। ঠিক আছে ঠিক আছে, দৌত করে রন্ধন লাগাও, রন্ধন করে ভোগ লাগাবো। তুমি রন্ধন চড়াও, আমি ভোগ লাগিয়ে দেব। গুরুদেব গঙ্গা স্নান করতে গেলেন, শিষ্য রান্না চড়িয়ে দিলেন।
ভক্তমণ্ডলী মায়েরা, এইবার গোবিন্দ ভোগ লাগবে। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। উইনা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। আরে গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা। ওরে উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা। ওরে উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কেবল হরি হরি ধ্বনি যত ভক্তগণ করিতে লাগিলা। আরে হরি 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 যত ভক্তগণ করলা। ঘন্টা হুলা বলি করে ভক্তগণ। শঙ্খ ঘণ্টা হলো ধরি করে ভক্তগণ। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। আরে গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগে লাগা। দাঁড়া দাঁড়া, ঘন্টা বাজানো বন্ধ করো, উলুধ্বনি বন্ধ করো। এই ঠিক করে বল, আজ ভিক্ষা তুই কোথা থেকে আনলি? আগে গুরুদেব, কেন কেন কি? এতদিন আমি নিজের নয়নে দেখতে পাই আমার প্রাণ গোবিন্দ কমল হাত বের করে মৃদু মৃদু হাসতে হাসতে আমার ভোগ গ্রহণ করে। আজ কেন তিনি হাত বের করছেন না? আজ কেন তিনি ভোগ গ্রহণ করছে না? বল তুই কোথা থেকে ভিক্ষা এনেছিস? আগে গুরুদেব, গুরুদেব তোর মুখে আর মানায় না। নিশ্চয় তুই আমার আদেশ অমান্য করেছিস। তুই ভিক্ষা এমন কোন জায়গা থেকে এনেছিস যার মধ্যে কামনা বাসনা আছে, আমার গোবিন্দ গ্রহণ করে না। বল তুই কোথা থেকে এনেছিস? তোকে আমি ত্যাগ করব, তোকে আমি ত্যাগ করব। তুই যদি সত্য বলিস তবে আমি দেখবো তোর উপায়। তুই বল কোথা থেকে এনেছিস? আগে গুরুদেব, গুরুদেব ক্ষমা কর গুরু তুই কি করলি আমার জীবনে? এই জন্য মহা মহা সাধুরা শিষ্য করে না। কেন করে না? পুত্র যেমন মূত্র সমান হয়ে যায়, যে পুত্র আদেশ পালন করে না, যে পুত্র পিতার সম্মান রক্ষা করে না, মানবিকতা শূন্য হয়ে যায়, সে যেমন মূত্র সমান হয়, তেমনি শিষ্য শিষ্য হয় না, লোক হয়ে যায়। তোর মতো তুই, তোকে আমি বারবার করে বললাম তুই মাধুকরী করবি। সাধু সমাজে, বৈষ্ণব সমাজে, সন্ত সমাজে এই মাধুকরীর প্রচলন রয়েছে। একটু একটু করে, বিন্দু বিন্দু করে আনতে হয়। আর তুই কোথাও থেকে নিশ্চয়ই স্থূল ভিক্ষা এনেছিস। আমাকে ক্ষমা করে দেন গুরুদেব, বৃষ্টি নেমে গিয়েছিল, তাই আমি পথ চলতে পারি না। এক ধনী বাড়িতে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, ওনাদের বাড়ির মা আমাকে আদর করলেন, আদর করলেন। হতভাগারে, আদরেই বাঁদর হয়, আরামের নাম হারাম। যদি হরিনাম শুনতে এসে ঘুমবি, তাহলে বিছানা ছেড়ে চটে বসতে এলি কেন? গুরুর কাছে দীক্ষা নিলি, শিক্ষা নিয়ে ভজন করবি, ঘুমবি কেন? আরাম করতে আসবি তো বাড়িতে মায়ের কোলে ঘুমা। আর শ্রী গুরুদেবের কাছে এলে এখানে আরাম নামটা ত্যাগ করতে হবে।
হতভাগা, তোকে আদর করলো, আদর তো তোর মা করতো। তুই বিয়ে করলে স্ত্রী আদর করবে, এটা সেই জায়গা নয়। এই মেয়েদের আদর পেয়ে তুই ভুলে গেলি আমার বাক্য, তাহলে তোর কাছে কোনটা বড় হলো, আদর না গুরু? আমার সবাই আপনা ক্ষমা কর গুরু, গুরু ও গদয়াল গুরু, গুরু কুকুর কুকুর, একটা কুকুরও নীলাচলে জগন্নাথ দর্শন করতে পারত, পারেনি কেন জানিস? এই জন্য জাত ভাইয়ের সঙ্গে দেখা হলে ও ঘুরে পড়ে, অন্য গলিতে ঢুকে যায়। এই তোদের মতো শিষ্য যারা, তারাও পথভ্রষ্ট, পরিবর্তন করে ফেলে তার নিজের দোষে। তুই তাই করবি। একটু আগে তোকে এত করে বুঝালাম, এত তত্ত্ব শিক্ষা দিলাম, তোর আমার কথা মনে থাকলো না। সে মেয়েটা আদর করে বলল, তুমি আর যেও না, কাদায় নামবে কেন, বৃষ্টি পড়বে, ঠান্ডা লাগবে, কষ্ট হবে, আমি দিচ্ছি, নিয়ে না। আর তোর জন্য আজ আমার গোবিন্দের ভোগ হলো না। গোবিন্দ ভক্তের ভক্তিযুক্ত যে কোনো আহার দিলে খাবে, কিন্তু অভক্তির অন্ন, অভক্তির ক্ষীর মাখন ভগবান গ্রহণ করে। তুই কি করলি? আজ আমার গোবিন্দ উপবাসে থাকবে, তোর জন্য অভিশাপ। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিলাম। তুই যে কাজ করলি, যে নীচ কর্ম করলি, তুই নীচ কুলে গিয়ে জন্ম। না 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 না, ও গুরু আমায় আমার অভিশাপ দিও না। শোনা হবে না, শুনলে চলবে না। তোমাকে অনেক শুনিয়েছিলাম, তুমি শোনো না, তাই তোমার দণ্ডের দরকার। কাঁদে অনেকেই, অপরাধ করার পরে কাঁদে, বিচারশালায় কাঁদে, কাঠগড়ায় কাঁদে, জেলখানায় কাঁদে। তখন আর হয়, ভেবে কাজ করতে হয়। কাঁদলে বিচারের দণ্ড কমে না। তাই তোমার দণ্ড হওয়া উচিত। দণ্ড কেন হয়? ভারতীয় দণ্ডবিধান কেন তৈরি করা হয়েছে? দণ্ড দিলে মানুষ সংশোধন হয়, জীবনের পরিবর্তন ঘটে। তাই ছেলে মেয়েকে দণ্ড দিতে হয় তার ভালোর জন্য। আবার গুরু শিষ্যকে দণ্ড দেয় তার ভালোর জন্য। এতে তোর চাইতে গুরুর বেশি কষ্ট, কিন্তু উপায় নেই। তোর কল্যাণের জন্য দণ্ডের প্রয়োজন আছে। কেন? এতক্ষণ শিক্ষা দিলাম, মুখে বললাম, তুই মানলি না। এখন তোকে জীবন দিয়ে বুঝতে হবে, গুরু ত্যাগ করলে, গুরু না থাকলে, এমন প্রতিকূল অবস্থায় জীবন যাপন করলে তার হরিভজন কেমন, জীবন কত যন্ত্রণাময় হয়। আমাদের কাছে কীর্তন জীবনে অনেক মায়েরা এসে কাঁদেন, আমার বাড়ির লোক এসব পথে রাজি নয়, আমার বড় কষ্ট, এক এক সময় প্রাণ ত্যাগ করব ঠিক করে। অনেক পুরুষেরা এসে বলে, আমার বাড়ির লোক এসব পছন্দ করে না, কি যন্ত্রণায় জীবন যাপন করছে। কেন এটা? কেন আপনাদেরকে এই জায়গায় পাঠিয়েছে? অপরাধ, গত জন্মের অপরাধের ফল এই আপনাদের প্রতিকূল অবস্থায় ফেলে দিয়েছে। তবে এটাও ভগবান ফেলে দিয়েছে কেন? দণ্ড। এই দণ্ডের দ্বারাই তো আপনি শোধন। মারলেও মার খাবো, কিচ্ছু বলবো না, যদি একবার বাড়িতে যায় ধন্য হয়ে যাবে, বলে তো দেয়। আমাদের ভুলটা হলো এইখানে, মানুষ সম্পর্কে আমরা ভুল ধারণা করি, সাধুগুরু বৈষ্ণব ভগবান সম্পর্কে ভুল ধারণা করি, যথার্থ লোকের কাছে শুনি না, যথার্থ জায়গায় যাই না, ভুল করে বসে আছি। ভগবান নাই, ভগবান কি বিপদে কাজ করে? এই ভুল ধারণা নিয়ে জীবনে কত ভোগছি, তার ইয়ত্তা নেই। এই জন্য জ্ঞানীন তত্ত্বদর্শীন গীতা, তিনটে তত্ত্বের দ্বারা, তিনটে সেবার দ্বারা শ্রী গুরু কৃপা লাভ করা যায়। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী।
জ্ঞানীর কাছে এই ভগবত তত্ত্ব জ্ঞান শুনতে হয়, যেখানে সেখানে না, যার তার কাছে না। ঈশ্বর সম্পর্কে এমন ভুল ধারণা ঢুকিয়ে দেবে, তা আপনাকে কতকগুলো জন্ম কাটাতে। যেমন আমরা কোনো একটা জায়গায় যাব, বৃন্দাবনে যাব, পায়ে হেঁটে যাচ্ছি, কি করে যাব? এমন একটা লোককে, ও দাদা আমাকে একটু বৃন্দাবনের রাস্তা দেখাবে, বৃন্দাবন যাবে, পূবের দিকে চলে যাবো। পূবের দিকে মানে পূবের দিকে কি বৃন্দাবন? তো উত্তর দিকে বৃন্দাবন। সে তো বৃন্দাবন জীবনে যায়ও না, কোন দিকে আছে তাও জানে। সে বৃন্দাবন যাবে, পূবের দিকে যাও, পূবের দিকে। তো সে দেখলো, যাক বাবা তোমাকে দণ্ডবোধ, তুমি আমাকে যে বৃন্দাবন দেখিয়ে দিলে, তোমাকে এর জন্য দণ্ডবোধ। তুই যত দণ্ডবোধ, তুই বৃন্দাবনে যেতে পারবি না, বাঁশবনে ঢুকে যাবে। বল হরি বল। আরে মানুষ চিনতে হবে তো, একে বললে হয়? যে চোখে দেখতে পায় না তাকে বলে বৃন্দাবন কোন দিকে, তুই সে জানবে কি করে? সে তো নিজেই পথ দেখতে পায়। এই জন্য গুরু যাকে তাকে করলে হবে না। যেরকম রামকৃষ্ণ ঠাকুর গুরু সম্পর্কে বলেছেন, কি বলে? জাত গুরু, আর একটা হলো কি তথাগত গুরু। তুমি জানো তাহলে চিতি সাপ আর জাত সাপ। একবার রামকৃষ্ণ জলের গাড়ু নিয়ে ভাগ্নে হৃদয়কে নিয়ে বাগানে, জলের গাড়ু নেই, চল শোনো, মা তারা তৈলক্ষারিণী মা তারা। ঋতু বলে, মামা কি হলো ভাগ্নে? বলে ট্যাঁ করে কি? ট্যাঁ করে কি? ট্যাঁ মানে কি জানেন তো? একটা সাপ ব্যাং ধরেছে, সে শুধু ঋতু বলে, মামা এটা কি? ও নিশ্চয়ই সাপে ব্যাং ধরেছে, চল ও সবে থেকে লাভ নেই, যে যার কাজ সে তার করুক, তুই চল। চলে গেল। 5 থেকে 45 মিনিট পরে আবার ওই রাস্তা দিয়ে এলো, তখনও চলছে ট্যাঁ ট্যাঁ। তার ঋতু বলে, মামা কটা ব্যাং ধরলো? বলে, না এ শুনে মনে হচ্ছে সেই একটাই চলছে। বলে, তাহলে এতক্ষণ ধরে ট্যাঁ ট্যাঁ করছে কেন? বলে, ও জাত সাপ নয়। বলে, মামা এই বাড়াবাড়ি গুলো সহ্য হয় না, তুমি তাকে দেখো না এখনো, কি করে ধরলে জাত সাপ নয়? বলে, তাহলে ট্যাঁ ট্যাঁ করছে কেন? আর মানে এ জাত সাপ নয়, এর ভেতরে বিষ নাই, আর যার বিষ আছে একবার কামড় দেবে ট্যাঁ, আর যার বিষ নাই সেও মরছে না, এও গিলতে পারছে, দুজনেই যন্ত্রণা পাচ্ছে। এই জন্য শিষ্য যন্ত্রণা পেয়ে গুরুর কাছে গেল, গুরুও যন্ত্রণাময় সংসারে ভুগছে, শিষ্যও। এরা কেউ মুক্তি হতে পারছে না। আর যদি জাত সাপ হয়, তথাকথিত গুরু দেয় মন্ত্র কানে, আর সাক্ষাৎ গুরু মন্ত্র দেয় প্রাণে। ও মন্ত্র দিবে, এক জন্মেই কাজ শেষ হবে, হানি তাই গৌর বলবে। আর জয় জয় শ্রী গুরু, জয় জয় শ্রী গুরু, জয় জয় শ্রী গুরু, প্রেম কলা জয় জয় শ্রী গুরু, প্রেম কলা অদ্ভুতা জগ পরকা, অদ্ভুতা সকল ভক্তবৃন্দের চরণে বিনীত নিবেদন। সেটা হলো এই, প্রথম থেকে অনেক ব্যাখ্যা আর কথা হয়েছে, আপনারা অবগত আছেন। যারা এই হরিবাসর করেছেন তারাও তো ভিখারি, ভিক্ষা ব্যতি রেখে ভগবত সেবা হয় না। এখনো তারা একটু উদ্দেশ্য রেখেছে আপনাদের কাছে ভিক্ষার জন্য, যথাশক্তি দিয়ে আপনারা ভগবত সেবায় যুক্ত হয়ে যান। এনারা ভিক্ষা করে আপনাদেরই সেবা করছে। যেমন সমুদ্র, তার জল নোনা, তাই না? নোনা না, সেই জল সূর্যদেব শোষণ করে, শোধন করে বৃষ্টির দ্বারা পৃথিবীকে আবার পরিসমাপ্তি করছে, মানে বর্ষণ করছে। সেই জল মিষ্ট সংস্কার করে আমাদের কাছে পৌঁছে দেবে। ঠিক তেমনি এরা ভিক্ষা করে আবার আপনাদেরই সেবা করবে, গোবিন্দের সেবা দিয়ে মহাপ্রসাদ দান করবে। নিতাই গৌর। জয় জয় শ্রী গুরু, জয় জয় শ্রী গুরু,
প্রেম কালা পাথর অদ্ভুত জগ পরকার অদ্ভুত জগ পরকার অদ্ভুত জগ প্রকার আরে অদ্ভুত জগ পরকার দয়াল শ্রী গুরুদেব কি জয় হো পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় কে আগে আমি পালিয়ে যাচ্ছি আগে আমি আর আসবো না চলে যাচ্ছি গুরুদেব আমাকে ক্ষমা করুন অভিশাপ দেবেন কে তুই আগে আমি ওই চর্মকারের বাড়ির লোক আমি চামার চামার দাদি এখানে এলি কেন আগে আপনার দর্শনের জন্য এদিকে ভয় পাচ্ছিস কেন আগে আমরা ছোট যা আমি জীবনে আপনার কাছে আসবো ভাবি কিন্তু ভয় পাই এদিকে আয় কাছে আয় বস এখানে বস কি হয়েছে আগে আমার ছেলে কি হয়েছে জন্ম নিয়ে দুগ্ধ খায় না শুধু কেঁদে যাচ্ছে তুই চর্মকার আর তোর ছেলে জন্মের পরে দুগ্ধ খাচ্ছে না শুধু কাঁদছে এই কখন জন্ম হয়েছে আগে আজ ভোর রাত্রে সেই তখন থেকে শুধু কেঁদে যাচ্ছে কিরকম কাঁদছে আগে বড় মানুষের মতো চিৎকার করছে না কিন্তু তার দুই চোখ দিয়ে শুধু জল ও দাঁড়া তোর বাড়িটা কোন দিকে রে আগে ওই গ্রামের শেষ মাথায় একবারে শেষের দিকে গঙ্গার তীরে ও আচ্ছা দাঁড় না তুই যা আগে গুরুদেব সবাই বলছিল আপনি গেলেই নাকি ছেলেটা থেমে যাবে হ্যাঁ তাহলে কি জন্ম নিয়ে নিয়েছে ওরে ওরে আমি কদিন ঘুমোতে পারিনি রে তোকে অভিশাপ দিয়ে তোকে ছেড়ে দিয়ে আমি থাকতে পারিনি না 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 তুই যা আমি যাচ্ছি আপনি যাবেন আমাকে যেতেই হবে রে আমি যাব না তুই ডাকছিস আমি যাব না তুই যা আপনার অসীম দয়া গুরুদেব এতদিন পরে আমার মনের দ্বন্দ্ব কেটে গেল বৈষ্ণব যে এত করুণাময় হয় সাধু যে এত দয়াময় হয় আমার জানা ও গুরুগা কৃপা কর গুরু গুরু রামানন্দ ভারত বিখ্যাত সকলেই তাকে চেনে শ্রদ্ধা করে আজও রামানন্দ স্বামী নাম সেই রামানন্দ স্বামী এই চর্মকারের ঘরে ছুটে এলেন আর যেই এলো অমনি চর্মকার সারা গ্রামবাসী হাজার হাজার নরনারী উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সকলকে আশীর্বাদ করে বলছেন ঠিক আছে যারা হরিধ্বনি করলেন তাদের কল্যাণ হোক যারা উলুধ্বনি করলেন তাদের মঙ্গল হোক আর যারা আমাকে আহ্বান করলেন তারা ধন্য হোক এই আমার আশীর্বাদ সবার উপরে থাকলো নিতাই গৌর হরিব ও গয়াতা বলি রামানন্দ আইলো তার ঘরে বলি রামানন্দ আইলো তার ঘরে আমার ভালো লাগলো আমার ভীষণ ভালো লাগলো কি করা উচিত এটা আপনারা জানেন এই যে বাড়িতে সাধুগুরু এলে উলুধ্বনি করতে হয় এটা আপনারা জানেন এর জন্য ভালো লাগলো এই ধর্মাচরণ এই সনাতন ধর্মের আচরণ যদি না করে মুখে বললে হয় না বেদ বেদান্ত পড়লে হয় না জীবনে তা প্রয়োগ করতে হয় এই যে আমাকে মালা চন্দনে ভূষিত করা হলো আমি রামানন্দ স্বামী মালা দিলেই মঙ্গল হবে তা না তোমরা যারা দিলে গোবিন্দ সেবায় লাগে কল্যাণ হোক ভগবান তোমাদের মঙ্গল করুক বৈষ্ণব এলে চরণ ধৌত করতে হয় কেন এর নাম হচ্ছে অমৃত চরণামৃতম মোরা বেঁচে যায় অমঙ্গলকে মঙ্গল করে বৈষ্ণব চরণামৃতম এই জন্য হরিবাসরে যেদিন ধুলোট হয়
সেদিন কি করে বাড়ি বাড়ি সংকীর্তন পরিক্রমা যায় না? মানুষ কি করে? যারা জানে তারা করে, নূতন কাপড় বিছিয়ে দেয়। কেন বিছায়? ওর উপর দিয়ে যে বৈষ্ণব দল হরিনাম গাইতে গাইতে যাবে, তাদের যে চরণ ধুলিটা পড়বে, ওটা যদি কেউ ধরে রাখতে পারে, ওর জীবনে যেটা কোনো ডাক্তার কবিরাজ পারবে না, সেটা ওই ধুলো পাবে। তবে সবটাই বিশ্বাসে মিলয়ে বস্তু। এ ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব বিশ্বাসের উপরে নির্ভরশীল। বিশ্বাস করতে হবে। বিশ্বাস কি করে করবেন? যদি না বস্তু জ্ঞান হয়, কি করে বিশ্বাস করবে? এই জন্য শ্রবণ আর কীর্তন প্র্যাকটিক্যাল করে দেখতে হবে, করে আপনি বুঝতে পারবেন, আর তখনই আপনার দৃঢ়তা আসবে, বিশ্বাস জাগবে। এছাড়া আর বিশ্বাস নেই, এছাড়া আর উপায় নেই। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য আমার ভালো লাগলো এখানকার পরিবেশ, এখানকার মানুষজন, এখানকার আচরণ আমাকে মুক্ত করেছে। সবার কল্যাণ হলো। কিন্তু আমাকে যে কারণে ডাকা হলো, তাকে তো দেখতে পেলাম না। তো ছেলে কোথায়? আগে বোধহয় আর বাঁচবে না, কাঁদতে কাঁদতে ঝিমিয়ে পড়েছে। কিছু খায় না? আগে না, মায়ের দুগ্ধ ছাড়া আর কি খাবে সেটাও খাচ্ছে না। দেখি আমাকে দেখা। আর তোরা একটু বাইরে যা, এ ঘরের মধ্যে আমাকে একা থাকতে দে। তোর ছেলেটাকে শুইয়ে দে। ছেলেটাকে শুইয়ে রেখে সকলে বাইরে বেরিয়ে গেল। ছেলেটা দেখতে পেয়েছে গুরুদেব এসে গেছে। আগে জানা কাঁদছিল, আরো কান্না বেড়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, গুরুদেব আমার বড় কষ্ট। অপরাধ করলে ভুগতে হয় না? আগুনে পা দিবি, পা পুড়বে। যা হওয়ার হয়েছে সব। অপরাধ করেছিস, বুঝতে পেরেছিস, এখন কানলে হবে না। মায়ের দুগ্ধ খাসনি কেন? গুরুদেব, অপ্রসাদী বস্তু খেলে তার জন্ম বেড়ে যায়, বন্ধন বেড়ে যায়। ওই ফলে দোষ আছে যেটা ভগবানকে নিবেদন হয় না। আপনি তো বলে যজ্ঞা শিষ্ট শীন সন্ত মুচ্চন্তে সর্বক্লীবশে। গুরুদেব গীতায় বলেছেন, যে বস্তু ভগবানকে নিবেদন হয় না, যে খায় সে পাপ খায়।